শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন কিংবদন্তির সম্বন্ধে কিছু কথা বলতে। আপনারা হয়তো জানেন 1972 সালে 83 বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে উঠেছিলেন তিনি, টানা 12 মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেদিন। ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডে কুড়ানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে, তিনি নেননি। তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি। পরে যুক্তরাষ্ট্র এক সময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য দরজা বন্ধ করে দেয়। তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে। যখন খ্যাতির শীর্ষে তিনি, তখন একবার 2 দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন। আর এই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড। মাত্র 2 দিনে তার কাছে প্রায় 73,000 চিঠি আসে। তাঁর আত্মজীবনীতে তিনি লিখেছেন, তাঁর কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল। এই যে বিভৎস দ্বন্দ্ব থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য, এখানেই বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বয়ে নিয়ে বেরিয়েছেন, যেখানে তার মাতাল বাবা মাকে নির্যাতন করত ছোট্ট শিশুটির সামনেই। এক সময় সেই বাবা মাকে ছেড়ে যায়, তাতে সামান্য সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচেন, কিন্তু কতক্ষণের জন্য? পরের বার খিদে লাগার আগে পর্যন্ত। মা কখনো সস্তা নাটকে অভিনয় করতেন, কখনো সেলাই করতেন, কখনো বা মা ছেলে মিলে ভিক্ষা করতেন, কখনো নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন। এর মাঝেই অসুখে পড়ে ভুগে মারা যান মা। আর তার নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে। তাই তো তিনি বলেছেন, সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায়। আর তার জনপ্রিয়তা, রাশিয়ার এক ভক্ত নভোবিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন 3623 চ্যাপলিন। আর এদিকে জাঁদ্রেল চলচ্চিত্র নির্মাতা জন লুক গদার্ড চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তিনি কমেডিয়ান নন, অভিনেতা নন, সব ছাপিয়ে তিনি মহান শিল্পীর ঢিলে ঢালা কোট গায়ে এক তুখোর বিপ্লবী। তিনি চার্লি চ্যাপলিন। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের উপস্থাপনা কিংবদন্তি চার্লি চ্যাপলিন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধবদের মধ্যে আমার আজকের এই উপস্থাপনা ছড়িয়ে দেবেন। আর পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।